মাত্র ২টি উপকরণ দিয়ে কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই মজাদার আচারটি বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম টক ঝাল একটা আচারের রেসিপি নিয়ে। আর এই আচারটা কিভাবে সারা বছর সংরক্ষণ করবেন সেই টিপসও থাকছে। আশা করছি আমার পুরো ভিডিওর সাথেই থাকবেন। চলেন দেখে নেই কীভাবে তৈরি করছি। প্রথমে আমি এখানে ১ কেজি আম নিয়ে নিয়েছি আর আমটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমগুলোকে ছিলে নিব, আর এটা পরবর্তীতে আমি ধুবো না, একসাথে ধুয়ে নিয়েছি। সবুজ অংশটাকে ভালোভাবে ছিলে নিতে হবে। আর এই আচারটা এতটাই মজা হয় যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। আর এটা বছরের পর বছরও আপনারা রেখে খেতে পারেন, এটা একদমই নষ্ট হয় না আর খুবই কম উপকরণ লাগে। একটা আম ছিলে নিয়েছি, আরেকটাও ছিলে নিচ্ছি। এই তো আমগুলো আমি ছিলে নিয়েছি, এখন কেটে দেখাচ্ছি। একটা আমকে আমি ৮ ভাগে ভাগ করে নিব। কিভাবে করছি দেখেই বুঝতে পারছেন। আপনারা চাইলে ছোট বড় করে কেটে নিতে পারেন। এভাবে আমি বাকিটাও কেটে নিচ্ছি। এই তো আমগুলো আমি কেটে নিয়েছি, এখন বিচিটা সরিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো কেটে নিব। এই তো সবগুলো আম আমি কেটে নিচ্ছি। একবার এই আচারটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই তো আমি সবগুলো কেটে নিচ্ছি। এখন সবগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নিব। আমের মধ্যে কোনো প্রকার পানি থাকা যাবে না, তাহলে আচারটা নষ্ট হয়ে যাবে। আমি সবগুলো আম উঠিয়ে একটা টিস্যু দিয়ে পানিটা মুছে নিব।
আমটা আমি কাটার পরে ধুইনি, তারপরেও আম থেকে যে পানিটুকু বের হয়েছে আমি একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। কিভাবে করছি দেখেই বুঝতে পারছেন। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। মরিচটা একটু বেশি দিতে হবে যেহেতু এটা জাল হবে। আর এখানে আমি কোনো প্রকার মশলা ব্যবহার করব না, কোনো চিনিও ব্যবহার করব না। শুধুমাত্র লবণ আর মরিচ দিয়েছি। কিভাবে করছি দেখেই বুঝতে পারছেন। আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে কাচের জার নিয়েছি। জারের মধ্যে রেখে দিব। আর এই আচারটা ঘরের যে কোণে রোদ আসে ওখানে 2-3 দিন রেখে দিবেন। রেখে এরপরে ফ্রিজে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা একটু বেশি দিতে হবে। এখন ঢাকনাগুলো লাগিয়ে এভাবে একটু জাকিয়ে নিব যেন আমের মধ্যে সরিষার তেলটা লেগে যায়। আর আমি গত বছর যে আচারটা দিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। অনেকগুলো দিয়েছি, সামান্য একটু আছে, আপনাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে। এই আচারটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, একবার এভাবে বানিয়ে দেখবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এই যে আমি আজকে যেটা বানিয়েছি সেটা আর আগের যেটা বানিয়েছি সেটাও দেখিয়ে দিলাম। ধন্যবাদ সবাইকে।